রাজ্যপালের পদত্যাগের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতা হানি বিতর্কে ৩-৫ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। শনিবার হুগলির সপ্তগ্রামে জনসভা থেকে রাজ্যপালকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজভবনের দেখানো ফুটেজ এডিট করা, তার কাছে পেন ড্রাইভে বিশেষ কিছু ভিডিও রয়েছে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। পঞ্চম দফায় ভোট হতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্রে। তার আগে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হুগলির সপ্তগ্রামে জনসভা সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে শ্লীলতাহানি বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকে রাজ্যপালের পদত্যাগের দাবি করেন তিনি। রাজভবনে রাজ্যপালের দেখানো ফুটেজকে এডিট করা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের ৬ তারিখে কেরল থেকে কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের আসন অরাজনৈতিক। মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করেন, বলেন এই দিদিগিরি বরদাস্ত করব না। ৫ দিনের মাথায় শনিবার হুগলির সভা থেকে রাজ্যপালের সেই মন্তব্যেরই যেন পাল্টা প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। On that issue, I have said enough. Now, I don't want to repeat that because I am the accused. But I have something to appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Ask any political party. They all had access to me. And publicly, they've acknowledged that I was accessible to all of them, including the leaders of the ruling party. Now, I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানি না ঘটনা পুরো। বলছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल, पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टर्चर द उइमेन? कपिटा আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ। আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজ্যপালের পাশে বসাও পাপ। রাজভবনে তিনি আর যাচ্ছেন না বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে রাস্তায় বসে কথা বলবেন বলে জানিয়ে দেন তিনি। রাজ্যপালকে কটাক্ষের পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। रोज मोदी बाबू बोलते हैं चला के जाओ, लगा के जाओ, चला के जाओ। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। क्या लगा के जाएगा? মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। অতীতে বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজভবন সংঘাত হয়েছে। ভোটের আবহের মাঝেই অব্যাহত সেই সংঘাত। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।